আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি। আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরির সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় পড়েছে তীব্র ভ্যাপসা গরম। তবে আজ রাতের মধ্যেই ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 9 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহে কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলো। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 2-3 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 6-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও আংশিক 1-2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক পরিসরে হালকা বৃষ্টিপাত হতে পারে। ধামরাই, এদিকে বাসতল, টাঙ্গাইল, এদিকে রয়েছে কাপাসিয়া, এদিকে নরসিংদী অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার, বিশেষ করে রাজশাহী বিভাগ, এদিকে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশটা সকালের দিকে একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের আকাশটাতেও কুমিল্লার দিকে আংশিক মেঘমালা থাকতে পারে, তবে অন্যান্য অঞ্চলের আকাশটা আবার পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে সকাল 11টা-12টার দিকে বাংলার আকাশ থেকে মেঘমালা উধাও হয়ে যাবে এবং বাংলার আকাশে তীব্র ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, এদিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে আংশিক পরিসরে আবারও বৃষ্টিপাত বা মেঘমালা ঢুকতে শুরু করবে। এদিকে বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের 2-1 জায়গায়। আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে রয়েছে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে খুলনা, বাগেরহাট, এদিকে মোংলা, জিয়ানগর, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, গোমাস্তুপুর। এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও আংশিক মেঘমালা থাকবে এবং দেখতে পাবো উত্তরবঙ্গের দিকে, পুরুলিয়ার দিকে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের 2-1 জায়গায় 3-4 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগ সহ এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জায়গার আকাশটা মোটামুটি পরিষ্কার এবং গরমের উপলক্ষণ কিন্তু থাকবে। প্রিয় দর্শক, সন্ধ্যার আগ দিয়ে দেখতে পাবো বাংলার আকাশ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে রাজশাহী বিভাগের দিকে, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার আগ দিয়ে, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আবার পরিষ্কার হয়ে যাবে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ একেবারে পরিষ্কার। ঢাকা বিভাগের আকাশটাও পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই। রংপুর বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে, তবে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। সিলেট বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর, বালাগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিছুটা থেমে থেমে হঠাৎ করেই 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মধ্যরাতের পরে কিন্তু দেখতে পাবো বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পাবে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও 8-10 মিলিমিটার অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেরও কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে নেত্রকোনা, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ জেলাগুলোতে এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু আমরা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে কিন্তু 10-12 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সবগুলো জেলাতেই কিন্তু 5-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গ। এদিকে রয়েছে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কোচবিহার, ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে, এদিকে অঞ্চলগুলোতে কিন্তু আমরা ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের দিকে, প্রিয় দর্শক। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো রাতের দিকে ঢাকা বিভাগ, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের 2-1 জায়গায় এর ইফেক্ট পড়তে পারে, বিশেষ করে পেন্দিনতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, এদিকে শিবগঞ্জ অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, দেখতে পাবো বুধবার 10ই সেপ্টেম্বর সকালের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের দিকে। তবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার দেখতে পাবো বাংলার আকাশ থেকে মেঘমালা উদয় হতে শুরু করবে এবং সকাল 10টা-11টার দিকে এদিকে রংপুর বিভাগ, রাজশাহী, ঢাকা, খুলনা, এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটাতে, এবং বিকালের দিকে দেখতে পাবো আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের আকাশে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে কিন্তু মেঘমালা একেবারে বাংলার আকাশ থেকে উদয় হয়ে যাবে। সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ একেবারে পরিষ্কার। তবে আবার মধ্যরাতের দিকে আবারও কিন্তু রংপুর, এদিকে রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপ্রগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলার আকাশে কিন্তু কোথাও মেঘমালা নেই। হালকা পরিসরে মেঘমালা রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণের দিকটাতে, কিন্তু কোথাও কিন্তু ভারী পরিসরে মেঘমালা বা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের দিকের আকাশটাও পরিষ্কার, তবে পশ্চিম ভারতে একটা লঘুচাপ অবস্থান করছে, যার কারণে ওই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার, তীব্র ভ্যাপসা গরম, তীব্র রোদ রয়েছে। রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা পরিসরে আকাশে মেঘমালা দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ একেবারে পরিষ্কার। ভারতের উত্তরবঙ্গে এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল এবং তারপরের দিনের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।